বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতার বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা যেন থামার নাম নেই। গত কয়েকদিন ধরে চলমান উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছে মালদার সুখদেবপুর সীমান্তে বিএসএফের বাংকার নির্মাণ। অন্যদিকে বিজিবির বাধায় বিএসএফ ব্যর্থ হওয়ার পর কোচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তে ভারতীয় গ্রামবাসীরা একদিন নির্মাণ করেছেন ১.৫ কিলোমিটারের কাঁটাতারের বেড়া, যে ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মেখলিগঞ্জ সীমান্ত এলাকায়। গত কয়েকদিন ধরেই তীব্র উত্তেজনা বিরাজ করছে ভারতের মাহাদীপুর ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায়। গত সোমবার ৬ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 3 ফেজের কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে শুরু হয় সমস্যার সূত্রপাত। বিতর্কিত ও বিবাদমান জমিতে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে এমন অভিযোগে নির্মাণ কাজে বাধা দেয় বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিবাদের মধ্যে দুই পারের স্থানীয় গ্রামবাসীরা জড়িয়ে গেলে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করে। বিতর্কিত স্লোগান পাল্টা স্লোগান হাতে ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে পড়েন সীমান্তের দুই পারের গ্রামবাসীরা। বড় বিপত্তি হওয়ার আগেই তাদের নিরস্ত্র করে দুই পারের সীমান্তরক্ষী বাহিনী। এরপর একাধিকবার পতাকা বৈঠকের পরেও অধরা সমাধান সূত্র। চলমান এই বিবাদের মধ্যেই শুক্রবার ফের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সুখদেবপুর এলাকায় 3 ফেজের কাঁটাতার বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। উদ্বেগের বিষয় হিসেবে দেখা যায় যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির নিয়ন্ত্রণে সীমান্তের এই এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে একাধিক বাংকার তৈরি করেছে বিএসএফ সূত্রের খবর, সীমান্তে যে কোনো রকম উত্তেজনা নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে বিএসএফ। শুধু তাই নয়, বাংলাদেশ সীমান্তে গ্রামবাসীরা অবস্থান নেয় পাল্টা হিসেবে শতাধিক ভারতীয়রা সুখদেবপুরের এই সীমান্ত এলাকায় লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে রীতিমতো অবস্থান নিয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের পর পরিস্থিতি আপাততভাবে শান্ত মনে হলেও সীমান্তের দুই পারের গ্রামে রয়েছে এখনও টানটান উত্তেজনা। এর মধ্যেই শুক্রবার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় পরিদর্শন করেন বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল দলের বিধায়ক চন্দনা সরকার। শাসক দলের এই বিধায়ক দাবি করেন, দুই দেশের যৌথ বোঝাপড়ার মাধ্যমেই সীমান্তেই বেড়া নির্মাণ করা হচ্ছিল। ইচ্ছাকৃতভাবে এমন সমস্যা তৈরি করা হয়েছে। সাম্প্রতিক কার্যকলাপ দেখে স্পষ্ট যে বিজিবি ভারতের সঙ্গে সম্পর্ক চায় না। এদিকে মালদা সীমান্তের উত্তেজনা নিয়ন্ত্রণে আসার আগেই কাঁটাতারের বেড়ার নির্মাণকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জের কুচলিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। ঘটনা ঘিরে উত্তেজনা 3 বিঘা করিডরের দহ গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, কোচবিহারের মেখলিগঞ্জের বাগডোগরা, ফুলতাকাডাবরি, দহগ্রাম ও অঙ্গারপোতা এলাকার আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত অংশে শুক্রবার সকাল থেকে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। অভিযোগ, তখনই বিজিবি ও বাংলাদেশের নাগরিকরা এসে কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। বিএসএফ বাধা পেয়ে সরে গেলেও সীমান্তবর্তী গ্রামবাসীদের দিয়ে অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। অভিযোগ, সেই সময় বিজিবি এবং বাংলাদেশের নাগরিকরা সীমান্তের কাছে চলে আসে, বেড়া দেওয়ার কাজে বাধা দেন। তবে আপত্তি উপেক্ষা করে বিএসএফ আধিকারিকরা কাজ চালিয়ে যেতে বলেন। সীমান্তে ঝামেলার খবর পেয়ে প্রচুর সংখ্যায় গ্রামবাসীরা সেখানে জমায়েত করেন। তারাও কাঁটাতারের বেড়া দিতে সাহায্য করেন। বিএসএফ সূত্রে খবর, ওই অঞ্চলে অরক্ষিত 1.5 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে। এখনো 2 কিলোমিটার অঞ্চলে কাঁটাতারের বেড়া দেয়া বাকি রয়েছে। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।